কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। তো আমি সাথে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো সাথী লাইফস্টাইলে অনেক স্বাগত তোমাদের। আর আজকে এখন আর গুড মর্নিং বললাম না, যেহেতু এখন আর সকাল নেই, এখন দুপুর হয়ে গেছে। এখন বাজে 1:15। তো একবারে সমস্ত কাজ সেরে স্নান করে তারপরেই আসলাম কথা বলতে। সকাল থেকে মানে এত কেচেছি তো বলার না, প্রচুর জামা কাপড় কেচেছি। ওই দেখো, ওগুলো মেলার আর জায়গা পাচ্ছি না। তো আগের দিনে জামা কাপড় সব শুকিয়ে ওই যে চেয়ারে, আর বাইরেও তো সব মেলে দিয়েছি। প্রচুর জামা কাপড় কেচেছি। তো বুঝতেই পারছো যে 4 দিন মতন বৃষ্টি হয়েছে, 4 দিনের জামা কাপড় তো কত হতে পারে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, রোদ্দুর আছে। এরকম রোদটা থাকুক, 3-4 দিন অন্তত থাকুক, কারণ এখনও সব কাচিনি। দুখানা চাদর এখনও বাকি রয়েছে। এই যে এই একটা, এই একটা। তো এই চাদরগুলো আবার কালকে, কারণ আজকে আর পারছি না। প্রায় দু গাবলার মতো জামা কাপড় কেচেছি। তো এখনও মানে ওই কাচাকুচি করতে গিয়ে আমার এখনও রান্না হয়নি। আমি এখন রান্না করতে এসেছি, আর ওদিকে তো মেয়ে পুজো দিচ্ছে। আর আজকে তো বিশ্বকর্মা পুজো। তো আমার একটা মেশিন ছিল, মেশিনটা তো নেই। আগে আমি কাজ করতাম, তো সেই জন্য মেশিন নেই দেখে আর পুজো আচার সেরকম একটা ইয়ে নেই। ওর বাবা সকালবেলা গাড়ি ঠাড়িগুলো ধুয়েছিল। তো আসলে পরে গাড়িটা একটু ফুল চন্দন এগুলো ফোঁটা দিই আমি, তো সেটা আসলে হবে। আর এখন মেয়ে পুজো দিচ্ছে, সন্দেশ নিয়ে এসছে, তো সেটা দিয়ে পুজো দেবো। আর আমি দেখো এখনও স্নান করে মানে সবে এসে মানে না দেরি হয়ে যাচ্ছে একটু, তোমাদের সঙ্গে কথা বলি, তার জন্যে আর কি আসলাম। তো ওদিকে আমার রান্না করতে হবে, কারণ ওর বাবা নিয়ে এসছে মাংস, তো সেটা রান্না করবো। ঠিক আছে, তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, তারপরে চলে আসলাম কিন্তু সোজা রান্না করতে। কোনো মতো মাথাটা একটু আসছে, সিঁদুরটা পরে নিয়েছি। তারপরে এসে যেগুলো কুটি তারপরে ধোয়া সেগুলো করে নিয়েছি। করে তারপরে ভাবলাম যে এবার মশলাটা বেটে নিই, কারণ মশলাটা বাটতে হচ্ছে শিলনোড়াতে, কারণ আমার মিক্সিটা না খারাপ হয়ে গেছে। খুবই সমস্যা হচ্ছে মিক্সিটা খারাপ হওয়াতে, কারণ মিক্সিটা শুধু আমি যে মশলা করি তা না, আমি ছেলের খাবারটাও করি। কারণ ও তো এখনও চিবিয়ে খেতে পারে না, সেই জন্য ওর যে খিচুড়ি রান্নাটা করি, কিংবা শুধু যখন ভাত আলু সেদ্ধ যখন আমি খাওয়াই, সেটাও আমি ওকে মিক্সিতেই খাওয়াতে হয়। সুজি এগুলো তো ধরো যেগুলো রান্নার জিনিস সেগুলো তো বাটতে লাগে না, কিন্তু ভাতটা যখনই খাওয়াই, খিচুড়ি যখনই খাওয়াই, সেটা আমার মিক্সিতে না করলে হয় না। তো কটা দিন ধরে খুবই কষ্ট করে ওকে খাওয়াচ্ছি, মানে হালকা মতন হচ্ছে, তো একটু দানা দানা থাকছে, তো খাচ্ছে, কিন্তু মাঝে মাঝে ওর কষ্ট হচ্ছে, মানে ওক দিচ্ছে, খেতে পারছে না। তো খুবই কষ্ট হচ্ছে। তোর বাবাকে অনেক দিন ধরেই মিক্সিটা এরকম খারাপ হয়ে রয়েছে। বারবার করে বলছিলাম যে ঠিক করে দাও, নাহলে এটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো আজকে বেশি মানে আমার যে মশলার যে বাটিটা, সেটাই আমার বেশি খারাপ, মানে একদমই ওটা ঘুরছে না, মশলাটা কিছুতেই হচ্ছে না, যার জন্য আমাকে তোমার শিলনোড়াতেই বাটতে হচ্ছে। তো যাই হোক, আমাদের হচ্ছে কি আজকে কী রান্না হবে, হচ্ছে কি মাংস তো বলেছিলাম, আসলে করবো একটু চিলি চিকেন। একদম সলিড পিসগুলো নিয়ে এসছে, চিলি চিকেনে তো সলিড পিসগুলোই লাগে। তো সেই জন্য তো খুব বেশি মশলা লাগে না চিলি চিকেনে, তো লঙ্কা বাটাটা দেয় না, লঙ্কার গুঁড়োটা আমি একটু দিই। তো সেই জন্য লঙ্কা যদি বাটতে হয়, হাত কিন্তু ভীষণ পরিমাণে জ্বালা করে। তো লঙ্কা বাটতে আমি ভীষণই ভয় পাই। আমি আদা, তারপরে হচ্ছে গিয়ে রসুন, পেঁয়াজ এগুলো আমি বাটতেই পারি, কিন্তু লঙ্কা বাটতে কিন্তু আমার খুবই ভয় লাগে। আগে আমি অনেক লঙ্কা, আগে তো তোমার হচ্ছে গিয়ে শিলনোড়াতেই হতো। মিক্সিটা আমি কিনেছি যখন আমার মেয়ে যখন খুব ছোট, মেয়ের বেলা থেকেই আর কি কেনা, তখন আমি মেয়েকেও মিক্সিতে খাবার আর কি পিষে খাইয়েছি। তো সেই থেকেই না আমার মিক্সিটা চলে। তো এবার আমার ছেলেকেও আর কি খাওয়াতে হচ্ছে। তো ছেলে জানি না কবে আবার চিবিয়ে খেতে পারবে, চিবিয়ে খাওয়াটা খুবই দরকার। তো এমনি টুকটাকও চিবিয়ে খায়, যেমন বিস্কুট, মুড়ি এগুলো খায়। ওর তো এখনও মাড়ির দাঁতটা ওঠেনি, তো উঠলে পরে ঠিকই খাবে। তো আজকে আমাদের রান্না হচ্ছে কি বুঝতেই পারছো, চিলি চিকেন। তো তার জন্য আদা রসুনটাই পেস্ট করে নিলাম। এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এটা 1 ঘন্টা রাখলে বেশ ভালোই হয়, কিন্তু টাইম এত শর্ট যে সেটা আর হয়ে ওঠেনি। হয়তো 10-15
মিনিট হয়তো মেখে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রাখলে বেশি ভালো হতো। তো যাই হোক মেখেরই আর একটা ডিম দিয়েছি। বেশি ডিম দুটো ভেবেছিলাম দেবো, তো দুটো আর লাগেনি। দুটো দিলে আবার বেশি ঝোল ঝোল হয়ে যায়, সেজন্য একটা ডিম দিয়েই আর কি মেখে নিচ্ছি। এখানে বেশি মাংস না, 500 মতো মাংস আছে এখানে। আর খাবো তো আমি আর আমার মেয়ে, যেহেতু ওর বাবার নেমন্তন্ন রয়েছে। ওর বাবা খাবে না, দুপুরেও খায়নি, রাতেও খায়নি। তো চিলি চিকেনটা আমি বেশি পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে, কিন্তু ওর বাবা পছন্দ করে না। তো সেই জন্যই কিন্তু চিলি চিকেনটা রান্না করা, কারণ ওর বাবা পছন্দ করে না যেহেতু। যখন ওর বাবা খায় তখন করতে পারি না, মানে করি না যে তা না, করি কিন্তু খুব একটা পছন্দ করে না। তো ভাবলাম ও যখন খাবে না, তো আমি বলেছি আর কি ওর বাবাকে যে তোমার যেহেতু নেমন্তন্ন রয়েছে, তাহলে আজকে একটু চিলি চিকেন করি। তুমি তো ভালোবাসো না চিলি চিকেনটা খেতে, আমি আর মেয়ে দুজনেই পছন্দ করি। তো তুমি যখন খাচ্ছ না, তাহলে একটু আজকে চিলি চিকেনটাই হয়ে যাক। তো বললো ঠিক আছে, তাহলে এনে দিচ্ছি। যা যা লাগবে সব আমাকে এনে দিয়েছে। এনে দিয়ে ও কিন্তু চলে গেছে নেমন্তন্ন খেতে। আসলে ও যেখানে কাজ করে সেখানে পুজো হচ্ছে, তো সেই জন্য সেখানে গেছে। তো আমি কিন্তু সেই আমার পছন্দের যে জিনিসটা, যে ননস্টিক আমার এটা আনানো, সেটাতেই আমি আজকে রান্নাটা করব। তো বন্ধুরা দেখো, আমি সেই শখের জিনিসটাতেই আজকে রান্নাটা করব। শখের জিনিসটার মধ্যে প্রিয় খাবারটা রান্না করব। তো অনেক দিন পর আজকে এটা রান্না করছি, কারণ বহুদিন এটা তুলে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার রান্নাঘর সেরকম ভালো ছিল না, সেই জন্য। এটা তো আমি ইন্ডাকশান ওভেনের জন্যই কিনেছিলাম। তো ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে যাওয়ার পরে এটা ব্যবহারই করা হয়নি। তো আজকে এটাতেই আজকে রান্নাটা করব, আমার পছন্দের খাবারটা। তো চিলি চিকেন তো বলেছি তোমাদের, আজকে আমার খুবই মানে পছন্দের একটা খাবারই হচ্ছে। তো আমার মেয়েরও পছন্দ, আমারও পছন্দ। তো চিলি চিকেনটা ম্যারিনেট করে আর কি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর কি, বেশিক্ষণ তো পারিনি, যেহেতু সময় অনেকটাই শর্ট, অনেকটা বেলা হয়ে গেছে। তো রান্নাটা করে নিই, এদিকে ভাজতে আর কি বসিয়ে দিলাম। আর শুধু যে আমি রান্না যে করছি তা কিন্তু না, রান্না করতে কিন্তু অনেক কাজগুলো, মানে অনেক কাজ সারছি। যেমন ধরো বাইরে তো প্রচুর জামা কাপড় হয়েছিল, সেগুলো তো সব কেচেছি, সে তো তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি। তো বৃষ্টিতে যা অবস্থা হয়েছিল ঘরের, তো সেইগুলো তো সকালবেলা উঠে আগে পরিষ্কার করছি। তো রান্না করতে করতে আমি এদিক সেদিক গিয়ে আর কি কাজগুলো করে নিচ্ছি, কারণ অনেক জামা কাপড় তো সেগুলো উল্টে পাল্টে দিয়ে আসছি। তারপরে ছেলের খাবারটা রেডি করব, তার জন্য দেখো মিক্সির যে বড় বাটিটা কোনো মতন আর কি হচ্ছে ওর খাবারটা, মশলাটা একদমই হচ্ছে না, ওর খাবারটা আর কি হালকা মতো হচ্ছে। তো যাই হোক, সেটাই কষ্ট করে আমার ছেলেটা খাচ্ছে। মিক্সিটা ওর বাবাকে বলেছি ও নিয়ে যাবে, যেহেতু আজকে তো বিশ্বকর্মা পুজো, আজকে তো নিয়ে গেলে তো এটা ঠিক করে দেবে না, আজকের দিনটা কষ্ট করে চালাতে হবে, পরে নিয়ে যাবে। তো সেটাই আর কি। তো সকালবেলা উঠে মেন যে কাজটা করেছি, আগে জল কাচানো, ফ্রিজটাকে সরিয়ে তারপরে বেলচা দিয়ে জল কাচিয়েছি, জানো তো। ছোট একটা বালতির 1 বালতি জল বের করেছি। ওটা যদি আমাকে ন্যাকড়া দিয়ে কাচাতে হতো তাহলে প্রচুর সময় লেগে যেত। তো এই জল কাচাতে, ঘরদোর পরিষ্কার করতে, এত জামা কাপড় হয়েছিল সেগুলো ধোয়া, সব পরিষ্কার করতে অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম। তো যাই হোক, ওর বাবা কিন্তু চলে গেছে নেমন্তন্ন, যেখানে সেখানে ও তো যেখানে আর কি কাজ করে সেখানে তো পুজো হচ্ছে, তার জন্য সেখানে চলে গেছে। ও এসেছে সেই বিকেলবেলা। তো এখন কিন্তু প্রায় 2টো মতো বেজে গেছে। তো ওদিকে ছেলের খাবারটা রেডি করছি, কারণ মেয়েকে বলবো যে ছেলের খাবারটা ও খাইয়ে দিক, আমি এদিকে রান্নাটা করে নেবো। তো রান্না করতে করতে বাসন মাজছি, দৌড়ে গিয়ে জামা কাপড় উল্টে পাল্টে দিচ্ছি, কারণ জামা কাপড়গুলো তো সব শুকিয়ে আনতে হবে, যেহেতু প্রচুর জামা কাপড়, সেই জন্য। তো এদিকে রান্নাটাও আর কি করে নিচ্ছি, ওদিকে চিকেনটা ভাজা হচ্ছে, তারপরে আস্তে আস্তে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলোকে আমি আগেই কেটে রেখেছিলাম, আর এইভাবে পেঁয়াজগুলো কেটেছি। এইভাবে পেঁয়াজগুলো আর কি চিলি চিকেনে তো দেয়, তোমরা তো জানো। তো এই পেঁয়াজগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার মেয়ে বলছে যে এত পেঁয়াজ কেন দিয়েছো, ও আবার পেঁয়াজটা খুব একটা পছন্দ করে না। তো চিলি চিকেনে একটু ক্যাপসিকাম দিতে হয়, কিন্তু ক্যাপসিকামটা আমি খুব একটা পছন্দ করি না, খুব একটা কি, আমি একদমই পছন্দ করি না। তো সেজন্যই আর কি দেইনি। ওর বাবাকে বললে নিয়ে আসতো, আমি আর আনাইনি, যেহেতু পছন্দ
পছন্দ করি না, তো সেই জিনিসটা এনে কী লাভ বলো তো। তো যাই হোক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করছি, একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যাবে, ভাজাটা একটু নরম হয়ে যাবে। তো তোমরা তো জানো, যারা যারা জানো আর কি চিলি চিকেন কেমনভাবে রান্না করতে হয়, আমি যেভাবে করি সেইভাবেই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তো ওদিকে রান্না করতে করতে কিন্তু কিছুটা বাসনও মেজে নিয়েছি, আরও রয়েছে মাজতে হবে, ঠিক আছে। তো এইভাবেই আমি কাজগুলো করি। তো তোমরা কিভাবে করো জানিও। যারা যারা তোমাদেরকে একটাই কথা বলছি যে আমার ভিডিও হয়তো কারোরই ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, তো কি করব বলো তো বন্ধুরা। তোমরা কেউ দেখছো না, আমি তো বুঝতেও পারছি না যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে, কিছুই বুঝতে পারছি না। তো তোমাদের যদি ভালো লাগে তাহলেও জানিও, আর যদি খারাপ লাগে তাহলেও জানিও। তোমরা এখনও আমার চ্যানেলের পাশে কেউ সেভাবে আর কি নেই। আমার চ্যানেলটাকে একটুই তোমাদের একটা কথাই আর কি বলার, যে আমার চ্যানেলটার একটু পাশে থাকো, একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা খুবই দরকার। আমাকে কেউ ভালোবাসে না, জানো তো, সত্যি কথা বলতে আমাকে কেউ ভালোবাসে না। তো জানি না, পাবলিকও মনে হয় হয়তো আমাকে পছন্দ করছে না, আমাকে ভালোবাসছে না, সেই জন্যই আমার ভিডিও কেউ দেখছে না। যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই। তো খুবই কষ্ট হচ্ছে, যেহেতু এত কষ্ট করে আমি ভিডিওগুলো করছি। যারা ভিডিও করে, যারা ব্লগ বানায়, তারা কিন্তু জানে যে একটা ভিডিও করতে, একটা ভিডিও পোস্ট করতে তার পিছনে কতটা মানে কষ্ট আছে, কতটা মানে কি বলবো, মানে অনেকটাই কষ্ট কিন্তু হয়। আর বুঝতেই পারছো, আমার দুটো বাচ্চাকে সামলিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও করছি। হয়তো মাঝে মাঝে দু একদিন গ্যাপ যায়, সেটা হচ্ছে গিয়ে কি বলবো, মানে সংসারের কোনো কাজে, কোনো চাপে, যেভাবেই হোক বন্ধ যায়, কিন্তু আমি বন্ধ করতে চাই না। তবুও দু এক সময় হয়ে যায়। তো সে আর কি, যদি কি বলো তো, মাঝে মাঝে মন খারাপের জন্যও কিন্তু হয়ে যায়, যেহেতু আমি দেখছি যে আমাকে কেউ পছন্দ করছে না, কেউ আমার ভিডিও দেখছে না সেইভাবে। তো দু এক সময় মন খারাপ করে চুপচাপ বসে থাকি। তো যেদিন খুব বেশি মন খারাপ হয়ে যায়, তো সেদিন আর আমার ভালো লাগে না, যে ভাবছি যে কেউ তো আমাকে পছন্দ করছে না, তো কি করতে ভিডিও করব, হয়তো আমি কিছুই করতে পারবো না। এর আগের চ্যানেলটাতেও আমি 2 বছর খেটেছি, আমি কিছুই করতে পারছি না। তো সেই কারণে এই চ্যানেলটা নতুন করে খুলেছি, যাতে আমি কিছু করতে পারি। হয়তো সেটা বসে থাকার কারণে হয়তো ডাউন হয়ে গেছে, সেই ডাউনটা কিছুতেই ওঠাতে পারছি না। সেই জন্য এই চ্যানেলটাকে নতুন করে করছি, কিন্তু তবুও আমি কিছুই করতে পারছি না। জানি না ভবিষ্যতে পারবো কি না। হয়তো যারা আমাকে আগে কথা শুনিয়েছে চ্যানেলকে মানে সম্পর্কে, যারা আমার পাশে ছিল, যারা হয়তো আমাকে একটু ভালোবাসা দিয়ে একটু আমার পাশে ছিল, তারা অনেক, মানে আমার নিজেদের লোকের কথাই আর কি বলছি, আমি নাম বলছি না কারোরই। তো তাদের কথাই হয়তো খেটে গেল, হয়তো আমি সত্যিই আমি কিছু পারছি না, আমার হয়তো কোনো যোগ্যতাই নেই। তো সেটাই আর কি। তো যাই হোক, যদি ভালো লাগে একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, দেখতেই পেলে যে কিভাবে কি করছি, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে আবারও একটা কথাই বলছি, আমার একটু পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে ভিডিও করার আমার আরও অভিজ্ঞতাটা মানে ভালো পাবো, কিংবা এনার্জিটাও ভালো পাবো, রোজ ভিডিও দেওয়ারও চেষ্টা করব। মানে একটা ভালো লাগার জায়গা কিন্তু আমার হয়ে গেছে। যত কষ্টই হোক না কেন, আমি কিন্তু ভিডিও করছি। দুটো বাচ্চা, আমার ছোট একটা বাচ্চা আছে, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো কিংবা দেখেছো। তো তাকে সামলে আমি কিন্তু খুবই কষ্ট করে ভিডিওগুলো করছি। তো তোমরা একটু দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পেলে। আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি ছেলের জন্য ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। দুপুরবেলা আজকে ছেলেকে ওটাই খাওয়াবো, ডিম আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। তো দেখো, এটা হচ্ছে কি মেয়ের খাবার বেড়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবছো ভাতের সাথে কি করে চিলি চিকেন, আসলে হ্যাঁ জানি, ভাতের সাথে চিলি চিকেনটা একদমই মানায় না। চিলি চিকেনটা রুটির সাথে কিংবা কোনো রাইসের সাথে, ফ্রাইড রাইসের সাথে বেশি মানায়, তারপরে চাউমিনের সাথেও মানায়, কিন্তু কিছু করার নেই। আমি রাইসের জন্য কিছুই আনতে বলিনি, কারণ অত বেলা হয়ে গেছে শুধু মাংসটুক করতে। যদি রাইস বানাতাম তাহলে কিন্তু আরও বেশি দেরি হয়ে যেত। তো সেই জন্য আর রাইসের দিকে আর কি গেলাম না। যাই হোক, ভাতের সাথেই আমরা ভালোভাবে খেয়েছি, আমি আর আমার মেয়ে। তো মেয়েকে তো খেতে দিয়েছি, দেখতে পেলে। আর এটা কিন্তু একদম সন্ধ্যের পরে। তো জানলা দিয়ে বারবার কি দেখছিলাম বলো তো, দেখছিলাম ওখানে ফুচকাওয়ালা এসছে, একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু ছেলে ঘুমাচ্ছে, ওকে একা রেখে যেতে পারছিলাম না। যদি
যদি মেয়ে থাকতো তাহলে মেয়েকে বলতাম আনতে, কিন্তু মেয়েটাও আজকে এখনও পড়ার থেকে আসেনি, তো সেজন্য ওকে আর বলতে পারিনি আনার জন্য। আর ফুচকা খাওয়াটাও আমার হয়নি। তো যাই হোক, ফুচকা আর খেতে হবে না, আমি ছেলেকে রেখে একা যেতে পারবো না। তো যাই হোক, ফুচকালা তারপরে চলে যায়। এখন সন্ধে 6:30 মতো বাজে। আমার মেয়ে এত তাড়াতাড়ি আসে না, আর ফুচকালাও কিন্তু আজকে এত তাড়াতাড়ি আসে না। আজকেই আসলো এত তাড়াতাড়ি। ফুচকালা কিন্তু 8টা-9টার সময় কিন্তু আসে। তো সেই একই ফুচকালাই, জানি না কেন আজকে এত তাড়াতাড়ি চলে আসলো। হয়তো আমার ভাগ্যে নেই, সেই জন্যই হয়তো এত তাড়াতাড়ি এসেছে। দেখেছো আমার কপালের অবস্থা? আমার কপালটা সত্যি খুবই খারাপ। হ্যাঁ, তো যাই হোক, আমি হয়তো ভাবছো ক্যামেরার দিকে তাকাচ্ছি, আমি কিন্তু না, আমি বারবার তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, আসলে আমি টিভি দেখছি আর ভাঁজ করছি। জামা কাপড়গুলো সব শুকিয়ে নিয়েছি, প্রচুর জামা কাপড় কেচেছি, সব শুকিয়ে গেছে। কিছু কিছু হয়তো এখনও ভেজা আছে, তো সেগুলো আলাদা করে রেখেছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করছি। আর হ্যাঁ, আর একটা খারাপ খবর কি বলো তো, বললাম না আমার কপালটা খুবই খারাপ। সেটা হচ্ছে কি, আগের দিন রাত্রিবেলায় আমাদের উপরে যে সিলিং ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো এখনও আজকে কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে, চালাতে হচ্ছে স্ট্যান্ড ফ্যানটা। আমার প্রচুর শীত করছিল, তো দেখতেই পাচ্ছ জামা কাপড়ও ভাঁজ করতে পারছিলাম না, আর আমার ছেলেটা ঘামছিল। পাখাটা যদি বন্ধ করি তাহলে গরম লাগছে, আর যেই পাখাটা চালাই তখন শীত করে। তো এইভাবেই আর কি চলছে, কি আর করব, ফ্যানটা খারাপ হয়ে গেছে। আর এমন দিনে তো আজকে বিশ্বকর্মা পুজো, তো কিছুই করার নেই, আজকে দিনটা কষ্ট করতে হচ্ছে। কারণ আগের দিন রাত্রিবেলা কি করেছিলাম জানো তো, আগের দিন তো একটু বেশি ঠান্ডা ছিল, তো সারা রাত পাখা বন্ধ করে রেখেছি। আমাদের অসুবিধা হচ্ছিল না, কিন্তু আমার ছেলে খুব ঘামছিল। তো বিশেষ করে সারা রাত ধরতে গেলে আমার সেরকম ঘুমই হয়নি, কারণ হাত পাখা দিয়ে খালি হাওয়া দিয়ে গেছি ছেলেকে। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।